চেতনাকে ধারণ করি, নতুন বাংলাদেশ তৈরিতে স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের এই বাংলাদেশকে অন্যায়কারী মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষক মুক্ত একটি সুন্দর দেশ গড়ার। কিন্তু আজ এক ভয়াবহ অবস্থা বাংলাদেশের, যেখানে আমার কোন ভাইয়ের নিরাপত্তা নাই। আমার ভাইকে সারা বাংলাদেশের সামনে জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু আমাদের মনুষ্যত্ব যাচ্ছে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার ছড়াই দিতে পারছি, কিন্তু আমরা একটা খুনিকে বিচার করতে পারছি না। ব্যবসায়ী সোহাগ ভাইকে সকলের সামনে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। আমরা সকলে দেখেছি। আমরা বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করতে চেয়েছি, আর চাঁদাবাজ আমাদের নিরীহ ভাইকে নির্মম ভাবে, নৃশংস ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করে। আমরা কি আর বিচার নিশ্চিত করবো না? শুধু তার সন্তান, ছোট মাসুম বাচ্চাটা কেন তার বাবার বিচার চাবে? সে আমার ভাই। আজকে আমাদের মধ্যে যদি একজন ভাইয়ের এই আঘাতটা আসতো, আমরা রুখে দাঁড়াইতাম না? আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে কোন চাঁদাবাজের স্থায়ী হবে না, কোন খুনির স্থায়ী হবে না। অতি শীঘ্রই যে হত্যাকারী, তাকে হত্যা মৃত্যুদণ্ড দান করতে হবে। একমাত্র যার শাস্তি ফাঁসি। যদি ফাঁসি নিশ্চিত না করতে পারেন, বাংলাদেশের ছেলেরা আবার জুলাই অভ্যুত্থান করে দেখাবে। প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়াবে এবং ওই সন্ত্রাসীকে কিভাবে সকলের সামনে হত্যা করতে হয় তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, আমাদের এই মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট একটি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এখানে যদি এরকম অন্যায়কারী, হত্যাকারী কোন রাজনৈতিক পদক্ষেপ এখানে কেউ নিতে আসে, তাকে আমরা ভেঙে চড়ে নিঃশেষ করে দেবো ইনশাআল্লাহ। পারবো তো? এবং আগামী দিনগুলোতে সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই ক্যাম্পাসকে গুছিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। যদি মৃত্যুর হক আদায় করতে হয়, যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা ফরজ। তার হত্যা করা ফরজ, তার আইনত ব্যবস্থা নেওয়া ফরজ, এই সরকারের জন্য ফরজ, এই বাংলার মানুষের সকলের জন্য ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ভাইরা, আজ আমাদের দেশের লাশের উপরে নৃত্য চলছে। আজ বাংলাদেশের সকল মানুষ মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাইরা, বিপ্লবীরা কি এখনো মরে গেছে? লাল জুলাইয়ের হাতিয়ার করছে ওঠো কারেক্ট পা। ভাইরা, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। প্রিয় ভাইরা, এই জল্লাদখানা আমার দেশ না। আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলের দেশ। প্রিয় ভাইরা, আমরা স্বাধীনতা, ছাত্র জনতা স্বাধীনতা দিয়েছে বলে কিছু মানুষ আজকে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আমরা তাদেরকে সাবধান করতে চাচ্ছি। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ পড়ে গেছে, কিন্তু বিপ্লবীরা এখনো মৃত্যুবরণ করে নাই। প্রিয় ভাইরা, জুলাইয়ে যেরকম ভাবে আমাদের বিপ্লবীরা জেগে উঠেছিল, ইনশাআল্লাহ সামনে যদি আবার প্রয়োজন হয় সেই রকম ভাবে জেগে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বেশি কিছু বলার সময় নাই, আপনারা সবাই সবকিছু জানেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই 1 দিন, 2 দিন, 3 দিনের ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে, নাহলে বিপ্লবীরা আবার জেগে উঠবে। আবু সাইদটা কবর থেকে উঠে যাবে, মুক্তরা কবর থেকে উঠে যাবে। আমরা সকলে কি প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? ভাইরা, আমার এই মুন্সিগঞ্জ